চলো বন্ধুরা, আজকে তাহলে সারাদিন আমরা শুরু করি কিভাবে কি করলাম। আজকে সকালে মর্নিং ওয়াকে যাইনি, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি শ্রাবণ মাসের সব সোমবারই পালন করি, তবে আজকে লাস্ট সোমবার একটু ভালো করে ঠাকুরের পুজোটা করে নিই। তার জন্য আমি তো আজকে আমার খাওয়া দাওয়ার সেরকম পার্ট নেই, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য একটু নিরামিষ রান্না করে নিয়ে আমি পুজো করে উঠে তোমাদের সাথে গল্প করব। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি আধেয় আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি আধেয় আধার, তুমি ব্রহ্ম নিরাকার, তুমি নর রূপধর, বিজিত কনক কাম, তুমি নর রূপধর, বিজিত কনক কাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু, অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু, যাচে ইন্দু কৃপা বিন্দু, চরণে করি প্রণাম, যাচে ইন্দু কৃপা বিন্দু, চরণে করি প্রণাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি বিষ্ণু তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি। আমার এই শিব পুজো সেরে উঠলাম, সমস্ত ঠাকুরেরই পুজো করে উঠলাম। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। যাই হোক, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমি কিন্তু পালন করি। আজকে যে গানটা পুজোর সাথে শুনলে, সেটা কিন্তু আমার ছর্দি গিয়েছে। আমি তো আজকে সকালে পুজো করে উঠে একটু সাবু মাখা খাবো, আর আমার হাজব্যান্ডও নিরামিষই খায়। তা ওকে একটু আলু ভাজা ও ভীষণ পছন্দ করে, আগেও বলেছি। একটু আলু ভাজা করে দিয়েছি, রুটি হাতে বানিয়ে রুটি করে দিলাম। আর ঠাকুরের প্রসাদ সন্দেশ দিয়ে দেবো। আর এই সন্দেশ এই আজকে ওর ব্রেকফাস্ট। আর আমি একটু সাবু মাখা করে নেব। আমি সকালে স্নান করে উঠি সাবুটা ভিজিয়ে দিয়েছি। এ দেখো, সাবুটা ভিজেও গেছে। আমি এবার সাবুটা মেখে একটু খেয়ে নেব। এখন একদম সারাদিন উপোস থাকতে পারি না, অনেক কিছু মেডিসিনও নিতে হয়। তো যাই হোক, আমি সকালে সাবু খাবো। আর দুপুরে আতপ চালে ভাত এক সেদ্ধ, মানে একটা শুধু আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবো। আর রাতে আমি একটু আবার সেই দুধ সাবুই খেয়ে নিই। আর বিকেলে খুব খিদে পেলে একটু ফল তো আছেই, ঠাকুরকে গোটা ফল দিয়ে আজকে পুজো দিয়েছি। ছানা করে নেব, দুধ বসিয়ে দিয়েছি। দেখো, আমি ভোরবেলা উঠে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য রান্নাগুলো করে নিয়েছি নিরামিষ। ও আজকে নিরামিষ খায়। এই ভাত করে নিয়েছি ওর জন্য, আর একটু কাঁকরোল ভাজা, আর এখানে চিচিঙ্গাটাকে একটু ডালের চাপটি দিয়ে একটু
নারকেলের দুধ দিয়ে এটা বানিয়েছি। এখানে পেঁপের ডালনা করেছি, কিন্তু গোবিন্দভোগ আতপ চাল দিয়ে এই পেঁপের ডালনা খুব ভালো হয় খেতে। তা আজকে ওর এগুলোই খাবার। তা চলো, আজকে আমি আর বেশি ব্লগটা বাড়াবো না। আমি কালকে যে বেড়াতে গিয়েছিলাম, বলেছিলাম কালকে অনেক বেশি বড় হয়ে যেত যদি কালকেই বেড়ানোটা ভিডিওতে দিতাম, তাই আজকে আমি সেই বেড়ানোটা দেখিয়ে দেব যে আমরা কোথায় গেছিলাম এবং কিভাবে ঘুরলাম। তা আমার সাবুটাও একটু আমি মেখে নেব। এই সাবুর থেকে পুরোটা খাবো না, কিছুটা সাবু এখন আমি সকালে নিয়ে নেব জল ঝাড়া করে। এটা জেকেট সাবু, খুব ভালো সাবুটা ভেজে যায় আর ছাড়া ছাড়া থাকে, বেশ খুব সুন্দর। সাবুটা খেতে খুবই টেস্টি। আমি এতটা সাবু নিলাম, যে ছানা করে খেতে পারি, তা আমি একটু ছানা করে নিয়েছি। ছানা দিয়ে, সাবু দিয়ে, আর আমি পুজোতে যে বাতাসা দিয়েছি সেই বাতাসা, কাজু কিশমিশ অ্যালমন্ড সবই একটু দিয়ে দিলাম, ভালোই লাগে খেতে। এই দিনে আমার শরীরে বোধহয় বেশি ক্যালোরি চলে যায়, উপোস তো নয়, আরও বেশি বেশি করে খাওয়া হয়। তা একটা চৌষাম ঠাকুরকেই দিয়েছিলাম গোটা ফল, তার থেকে একটু প্রসাদ হিসাবে নিয়ে নিচ্ছি। আর কলা পিস পিস করে কেটে, কলা এগুলো সব দিয়ে মেখে নেব। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপরে তোমাদের কালকে কোথায় বেড়াতে গেছিলাম সেটাই দেখিয়ে দেব। সানডে মানে আমাদের একটু বাইরে বেরোতে খুব ভালো লাগে। তা আজকে এসে গেছি অ্যাক্রোপলিস মল। এটা রুবি জেনারেল হসপিটালের খুবই কাছে, একদিকে গড়িয়াহাট আর একদিকে রুবি জেনারেল হসপিটাল, মাঝামাঝি জায়গায় এটা, মানে রুবি হাসপাতালেরই কাছাকাছি। তা মলটা আমাদের বেশ ভালো লাগলো, এই মলে আসা হয়নি আগে, তা আজকে ঘুরছি। চারদিকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ। শপার স্টপ এখানেও আছে দেখছি। এটা তো আমরা সাউথ সিটি মলে সাধারণত শপার স্টপে আমরা বাজার করি, তাই এখানেও দেখছি এদের কালেকশন। আজকে আমাদের কেনার কোনো রকম ইচ্ছা নিয়ে আসিনি, তবে দেখতে তো ভালোই লাগে ড্রেসগুলো। দেখছি একটু, যদি কিছু পছন্দ হয় কিনেও নিতে পারি। তো যাই হোক, ভালোই লাগলো বিভা কোম্পানির ড্রেসগুলো, আমার ভালো লাগে বেশ। আর এখানে লেডিস অনেক, দেখো ব্যাগ, এই ব্যাগের কালেকশনও প্রচুর এখানে, খুব সুন্দর সুন্দর ব্যাগ। এখানে তো প্রচুর ইমিটেশন সমস্ত অর্নামেন্টস, বিভিন্ন রকম, এগুলো দেখেই সময় কেটে যায়। এবার আমরা ওপরে যাচ্ছি, ওপরে আরও ঘুরে দেখব কি আছে না আছে। ওপরে উঠে গেলাম, ওপরের সব দোকানগুলো এবার ঘুরে ঘুরে দেখব। এখানে বেশিরভাগই বইয়ের কালেকশন আছে, নানান রকম কার্ড, ছোটোখাটো সমস্ত জিনিস, খুব ভালো লাগছে দেখতে। সব কিছু ঘোরার পর আমরা দেখি, একটু খিদে খিদেও পাচ্ছে, যদি একটু কিছু খেয়ে নেওয়া যায়, অন্তত চা তো খেতেই ইচ্ছা করছে। এখানেই বোধহয় এই ফ্লোরেই চায়ের দোকান পেয়ে যাব। দারুণ ঘুরছি অ্যাক্রোপলিস মল, রুবি হাসপাতালের থেকে একটু কাছে, ঘুরে নিয়ে চা খাবো বাড়ি। তা এখানেই চোখে পড়ে গেল কফি ওয়ার্ল্ড, তা কফি খাওয়ার ওর ইচ্ছা হলো, তা ও কফি খাবে, কিন্তু আমার আবার হট চকলেট খুব ভালো লাগে, আমি চকলেট ভীষণ পছন্দ করি। তাই টেবিলটা আমরা বসার জন্য বেছে নিলাম, সব টেবিলই মোটামুটি ভরা, এই টেবিলটা ফাঁকা পেয়ে গেলাম এক সাইডে। বিশেষ কিছু খাবো না, রোববারে দুপুরে বেশি খাওয়া হয়ে গেছে, তা ওই আমি একটা হট চকলেট আর ও একটা কফি, তার সাথে একটু স্যান্ডউইচ নিয়ে এসেছি, চিকেন স্যান্ডউইচ, এটাই আজকে খেয়ে নেব।
তাই এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়লে মনটাও ভালো লাগে। এটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূর না, আমরা বাইপাস ধরে যাই। ঢাকুরিয়া স্টেশনের কাছে আমরা এই পারে থাকি, যে দিক থেকে মানে বাইপাসের যে অভিষিক্তা, ওখান থেকে রুবি জেনারেলের দিকে গিয়ে আবার ডান দিকে ঘুরলেই অ্যাক্রোপলিস মল। এটা কিন্তু একটা স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম। এখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। তা ছেলেরা সব খেলা প্র্যাকটিস করছে, ফুটবল। এই দেখতে দেখতে গাড়ির দিকে এগিয়ে গেলাম। এবার আর কি দেখাবো, আর কিছুই দেখার মতো নেই। এবার আমরা বাড়িতে যাচ্ছি। তা চলো আজকের ব্লগ এখানেই শেষ করব। এবার আবার রুবির দিক দিয়েই আমরা বাড়ি ফিরব। তাই অ্যাক্রোপলিস মলের পেছন দিয়ে গাড়িটাকে বের করলাম, করে সামনে মেন রোড, এই যে এই মেন রোড দিয়ে বাঁ দিকে ঘুরে যাচ্ছি। আবার সেই অ্যাক্রোপলিস মলের সামনে দিয়েই যাচ্ছি গীতাঞ্জলি স্টেডিয়াম। এখানে আমাদের গাড়িটা রাখা ছিল। এবার স্ট্রেট যাচ্ছি রুবি জেনারেলে গিয়ে। আমরা ওখান থেকে আমাদের ডান দিকে ঘুরে যেতে হবে। এই যে রুবি জেনারেল হসপিটাল। সিগন্যালে আটকে গেছি, এবার আমরা সিগন্যাল খুললেই ডান দিকে ঘুরে যাব। এই ডান দিকে ঘুরে আমরা অভিষিক্তার দিকে যাচ্ছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আজকের আমার এই ডেলি ব্লগ। আবার পরের দিন নতুন সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটালাম তোমাদের দেখাবো। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা আমার কুকিং চ্যানেল রুবিস কুকারিতে পারলে চলে এসো, আমার বেশ ভালো লাগবে তাহলে। তা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। ভালো থেকো তোমরা, অনেক শুভেচ্ছা জানাই। টাটা। দেখাও।